একদিনের ক্রিকেটে তার রেকর্ড খারাপ নয়, তবুও বাদ পড়লেন ভারতের অস্ট্রেলিয়া সফরের দল থেকে। হ্যাঁ, আমরা বলছি সঞ্জু স্যামসনের কথা, যে ক্রিকেটার বারবার নিজের ব্যাটে প্রমাণ দিয়েছেন, তবুও বারবার উপেক্ষিত হয়েছেন নির্বাচকদের চোখে। টিএসপিএন বাংলার আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে 100 রান বদলে দিয়েছিল সঞ্জু স্যামসনের ক্রিকেট জীবনের মোড়, আর কেন সেই 100 রানও যথেষ্ট হলো না দলের স্থায়ী জায়গা পাওয়ার জন্য। সঞ্জু স্যামসনের কথা উঠলেই একটা বিষয় সবাই ভাবে, এই প্রতিভাবান ক্রিকেটারকে কেন ঠিকঠাক সুযোগ দেওয়া হয় না। দেখুন, একদিনের ক্রিকেটে সঞ্জুর পরিসংখ্যান কিন্তু একেবারেই খারাপ নয়। এখনো পর্যন্ত তিনি খেলেছেন 16টা ম্যাচ, আর সেখানে করেছেন মোট 510 রান, গড় প্রায় 56-র কাছাকাছি। অর্থাৎ সংখ্যাটা বলছে যে তিনি পারফর্ম করেছেন, কিন্তু তবুও সেই ধারাবাহিক সুযোগ যা অন্যরা পায় সেটা কখনো পাননি সঞ্জু। সম্প্রতি স্পোর্টসকাস্ট নামে এক পডকাস্টে নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে মুখ খুলেছেন সঞ্জু। তিনি সোজাসুজি বলেননি কেন তিনি বাদ পড়েছেন, কিন্তু বলেছিলেন এমন একটা কথা যেটা সত্যি অনেক অনুপ্রেরণাদায়ক। সঞ্জু বলেছেন, দক্ষিণ আফ্রিকায় আমার প্রথম আন্তর্জাতিক শতরানই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি বারবার দলে ঢুকছিলাম, আবার বাদ পড়ছিলাম। 2-1টা ম্যাচ খেলে আবার সাইড লাইনে চলে যাচ্ছিলাম। ভেতরে ভেতরে জানতাম আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্য, কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ করতে পারছি ততক্ষণ কেউ বিশ্বাস করবে না। 2023 সালের 21শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই ঐতিহাসিক দিন। ওই একদিনের ম্যাচে 100 রান করেন সঞ্জু স্যামসন। ওটাই ছিল তার প্রথম আন্তর্জাতিক 100 রান, আর সেই ইনিংসের পর যেন সবকিছু পাল্টে গেল। তিনি বলেন, ওই 100 রানের পর মানুষ কি ভাবলো জানি না, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করাতে পেরেছিলাম। সেই ইনিংসের পর বুঝেছিলাম আমি এই স্তরে খেলার যোগ্য। সঞ্জু আরো বলেন, ওটা ছিল সিরিজের শেষ ম্যাচ। আমি জানতাম যদি ভালো না খেলি তাহলে হয়তো আবার বাদ পড়ব। তাই প্রচন্ড চাপের মধ্যে কঠিন পরিবেশে আমি ওই 100 রান করেছিলাম। নিজেকে বলেছিলাম, যদি আজ এটা করতে পারো তাহলে ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারবে। আর সত্যি সেই ইনিংস যেন নতুন দিগন্ত খুলে দেয় সঞ্জুর সামনে। এরপর আইপিএল এর দারুণ খেলেন তিনি। প্রায় 500 থেকে 600 রান করে নজর কাড়েন সবার। টি-20 বিশ্বকাপের দলে জায়গা পান, আর পরপর বেশ কিছু ভালো ইনিংসও খেলেন। সব মিলিয়ে সেটাই ছিল সঞ্জুর জীবনের এক টার্নিং পয়েন্ট। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, ওই 100 রানের পরেও আর ভারতের হয়ে একদিনের কোন সিরিজের ডাক পাননি সঞ্জু স্যামসন। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত দলে টি-20তে সুযোগ পেলেও ওয়ানডেতে তার নাম নেই। তার জায়গায় ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। হ্যাঁ, সেই জুরেল যিনি সম্প্রতি টেস্টে ডেবিউ করে নজর কাড়ছিলেন, কিন্তু ওয়ানডে অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। এই জায়গাটাতেই ফ্যানদের মধ্যে ক্ষোভ, কেন একজন পারফর্মারকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হয় না। একটা সময় ছিল যখন সঞ্জুর প্রতিটা ইনিংস তার পরদিনই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যেত, কিন্তু আজও সেই আলোচনা হয় একটাই বিষয়ে, কেন তাকে দলে নেওয়া হচ্ছে না। সঞ্জু স্যামসন শুধুই একজন ক্রিকেটার নন, তিনি আজকের তরুণ প্রজন্মের কাছে এক প্রতীক, ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসের প্রতীক। বারবার সুযোগ হারিয়েও নিজেকে প্রমাণের লড়াইয়ে নেমেছেন বারবার। এটাই তো একজন সত্যিকারের ক্রিকেটারের গল্প, যেখানে শুধুই রানের নয়, আছে মানসিক দৃঢ়তার লড়াইও। তাহলে প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে সঞ্জুর নাম না থাকা কিভাবে ন্যায্য বলা যায়? একজন পারফর্মারকে বারবার উপেক্ষা করলে দল কি সত্যিই ভারসাম্য হারাচ্ছে না? এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট ভক্তদের মনে। শেষে একটাই কথা, হয়তো নির্বাচকরা এখন সঞ্জুকে দেখছেন না, কিন্তু ভক্তরা এখনো দেখছে আর বিশ্বাস করছে যে আবার একদিন সেই ভারতীয় জার্সি গায়ে সঞ্জু স্যামসন ফিরবেন, আরো জোরে, আরো উজ্জ্বল হয়ে। এমনই আরো স্পোর্টস আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিএসপিএন বাংলা।